আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। ইনফিনিক্স নোট 12 2023 তো স্মার্টফোনটির 8GB 128GB ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 20,000 টাকা। তো এই বাজেটে যারা কিনা গেমার রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো একটি ফোন হতে চাচ্ছে, বিশেষ করে হ্যাভি গেমিং করতে চাচ্ছে এবং ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি চাচ্ছেন, তো তাদের জন্য কিন্তু সেরা একটি অপশন হতে যাচ্ছে, চোখ বন্ধ করে বলাই যায়। তো এই বাজেটের আশেপাশে কিন্তু আমরা রিসেন্টলি Realme Narzo 50 এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইসটা 22,000 হলো ড্রপ করে 20,000 টাকার আশেপাশে 6GB 128GB ভ্যারিয়েন্টটা পেয়ে যাচ্ছি। তো ভাবলাম এই দুটি স্মার্টফোনের মাঝে একটা কম্পারিজন ভিডিও করা যাক। এক্ষেত্রে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এই দুটি স্মার্টফোনের মাঝে সবচেয়ে সেরা ফোন কোনটি হতে যাচ্ছে। তো চলুন কথা না বাড়াই, তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো প্রথমেই যদি আমরা এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে আসি, তো দুটি ফোনেরই কিন্তু ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল এবং দুটি স্মার্টফোনের রিয়ারে দেখতে পারবো আমরা ম্যাট ফিনিশ। কিন্তু এখানে ইনফিনিক্স নোট 12 2023 এডিশন এখানে কিন্তু আমরা ক্যামেরা বাম্পারের এখানে গ্লসি ফিনিশিং পেয়ে যাব। তো অবশ্যই এখানে কিন্তু দাগ লেগে যাওয়ার ভয় রয়েছে, তো অবশ্যই ব্যাক কভারটি ইউজ করবেন। তো এখানে এই দুটি স্মার্টফোনের মাঝে যদি ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, সেক্ষেত্রে বলতেই হচ্ছে ইনফিনিক্স নোট 12 2023 এই স্মার্টফোনটির কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম হতে যাচ্ছে Realme Narzo 50 এর চেয়ে। তো Realme Narzo 50 একটু ওল্ড মডেলই বলা যায়, তো যারা কিনা সিম্পল মডেল বাট সিম্পল ডিজাইন পছন্দ করেন, তো তাদের কাছে কিন্তু এই স্মার্টফোনটি যথেষ্ট ভালো লাগবে। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে ইনফিনিক্সের ফোন এগিয়ে থাকলো। তো এবার যদি আসা যায় এই দুটি স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে, তো ইনফিনিক্সের ফোনে এখানে 6.7 ইঞ্চিস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 1000 নিটস বেক ব্রাইটনেস, অন আইটিএস টাচ স্যাম্পলিং রেট এবং এই ডিসপ্লেকে পরীক্ষণের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3। অপরদিকে Realme Narzo 50 থাকছে 6.6 ইঞ্চেস আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট। তো এই দুটি ফোনের ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে অবশ্যই এখানে Realme Narzo 50কে আমি এগিয়ে রাখবো, কেননা পাঞ্চলের সাথে হাই রিফ্রেশ রেট থাকছে এবং টাচ রেসপন্সটাও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবো। অপরদিকে ইনফিনিক্সের ফোনে কিন্তু এখানে অটোড্রপ নচ থাকছে, কোনো হায়ার রিফ্রেশ রেট নেই, রেগুলার 60Hz রিফ্রেশ রেট রয়েছে। তো এই দুটোকে বাদ দিলে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করে আমরা ভালো কিন্তু মজা পেতে যাচ্ছি। তো এখানে ডিসপ্লে কোয়ালিটিতে উইনার হতে যাচ্ছে Realme Narzo 50। তো এবার যদি আসা যায় এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স সেকশনে, তো ইনফিনিক্সের ফোনে থাকছে অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে XOS 10.6 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G99, জিপিইউ Mali G57 MC2। অপরদিকে Realme Narzo 50 থাকছে অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96, জিপিইউ Mali G57 MC2। তো এই দুটি চিপসেটের মাঝে যদি আমরা কম্পারিজন করি, এক্ষেত্রে বলতেই হচ্ছে ইনফিনিক্স নোট 12 2023 এই স্মার্টফোনটিতে কিন্তু আমরা ভালো পারফরমেন্স পেয়ে যাব। বিশেষ করে 4 লাখ প্লাস কিন্তু আন্তর্জাতিক ব্যাকআপ স্কোরটা দেখতে পাচ্ছি এবং পাবজিতে 40 FPS গেম প্লে করতে পারবো এবং আদার্স গেমগুলো কিন্তু মিডিয়াম টু হাই সেটিংস থেকে প্লে করতে পারবো। তো এখান থেকে গেমিং পারফরমেন্সটা সবচেয়ে বেস্ট পেতে যাচ্ছি, তা চোখ বন্ধ করে বলাই যায়। অপরদিকে Realme Narzo 50 থেকেও আমরা 40 FPS পাবজিতে গেম প্লে করতে পারবো এবং এই ফোনটি থেকেও কিন্তু ভালো পারফরমেন্স পেয়ে যাব। কিন্তু এখানে উইনার হতে যাচ্ছে ইনফিনিক্স নোট 12 2023 এবং দুটি ফোনেই আমরা র্যাম রম স্টোরেজ টাইপ একই কিন্তু দেখতে পারবো। তো দুটি ফোন থেকে কিন্তু আমরা ডাটা রিড এবং রাইট যথেষ্ট ফাস্ট স্পিডে দেখতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের ক্যামেরা সেকশনে, তো ইনফিনিক্সের থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ এবং এআই লেন্স থাকছে। তো মেইন ক্যামেরা দিয়ে আমরা 2K ভিডিও সর্বোচ্চ 30 FPS রেকর্ড করতে পারবো এবং এই ফোনটির মেইন ক্যামেরার পিকচার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন। তো এখানে ডে লাইটে কিন্তু যথেষ্ট সুন্দর পিকচারই দেখতে পাচ্ছি। বিশেষ করে এখানে কিন্তু যথেষ্ট ইমপ্রুভমেন্ট করেছে ইনফিনিক্স। তো তাদের ফটোগুলোর কিন্তু ডিটেলস ডাইনামিক রেঞ্জ আগে ছিল না, কিন্তু এখন কিন্তু আগের সাথে যথেষ্ট তারা এখানে আপডেট করেছে। অপরদিকে Realme Narzo 50 এই ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তো স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 1080p 30 fps টু 120 fps এ সর্বোচ্চ রেকর্ড করতে পারবো। তো স্মার্টফোনটির মেইন ক্যামেরার পিকচারগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে ডিটেলস ডাইনামিক রেঞ্জ শার্পনেস সকল কিছু কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো দুটি ফোনের মাঝে যদি আমি কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে অবশ্যই Realme Narzo 50 কিন্তু ফটো কোয়ালিটিতে এক কথায় এগিয়ে থাকছে। তো এই বাজেটে Realme Narzo 50 ক্যামেরা কোয়ালিটি এক কথায় বেস্ট এবং দুটি ফোনেরই ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এবার যদি আসা যায় এই দুটি স্মার্টফোনের কমন ফিচার্সে,
তো দুটি ফোনেই কিন্তু আমরা সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সর দেখতে পারবো। বিশেষ করে ইনফিনিক্সের ফোনে ডুয়াল স্টোরেজ স্পিকার থাকছে এবং দুটি ফোনেরই সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডটি লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে থাকছে দুটি ফোনেরই 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। তো এই ফোনটি থেকে কিন্তু আমরা 1 দিন থেকে 1.5 দিন প্লাস কিন্তু ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাব দুটি ফোন থেকে। তো ব্যাটারি ব্যাকআপটা আমরা সিমিলারলি দেখতে পারবো। তো এবার যদি আসা যায় কালার ভেরিয়েন্টে, তো ইনফিনিক্সের ফোন 3টি ভেরিয়েন্টে দেখতে পারবো, গ্রে, ব্লু এবং হোয়াইট। অপরদিকে রিয়েলমি নার্জো 50 দুটি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্লু এবং ব্ল্যাক। তো ইনফিনিক্সের 8GB 128GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 20,000 টাকা। অপরদিকে রিয়েলমি নার্জো 50 রিসেন্টলি অফার প্রাইসে 6GB 128GB ভেরিয়েন্টটা 20,000 টাকা দেখতে পাচ্ছি। তো এখন কথা হচ্ছে এই দুটি স্মার্টফোনের মাঝে সবচেয়ে সেরা ফোন কোনটি? তো আমার কাছে কিন্তু এই দুটি স্মার্টফোনের মাঝে দুটি ফোনকেই ভালো লেগেছে। বিশেষ করে গেমার হলে ইনফিনিক্সের ফোনকে সাজেস্ট করব, এবং আপনার যদি গেমিংয়ের পাশাপাশি ভালো ক্যামেরা সেটা প্রয়োজন হয় সেক্ষেত্রে রিয়েলমি নার্জো 50 এই ফোনটিকে সাজেস্ট করব। তো এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন স্মার্টফোনটি বেস্ট মনে হয়েছে তা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।